ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আমার প্রত্যেক প্রিয় ছাত্র ছাত্রীকে স্বাগতম আমার চ্যানেল এআই ক্লাস ক্লাস, দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট। তোমরা অলরেডি জেনে গেছো আমি সুখেন স্যার। আমি তোমাদের ইংরেজি পড়াই, ক্লাস 7 তো বটেই, ক্লাস 3 to 12 পর্যন্ত প্রত্যেকটি ক্লাস আমি তোমাদেরকে লাইন ধরে ধরে টেক্সট এবং অ্যাক্টিভিটিগুলো করানোর চেষ্টা করব। তোমরা দেখবে ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো অলরেডি তাদেরকে কিন্তু অশেষ ধন্যবাদ, আর যারা করনি তাদেরকেও আগাম ধন্যবাদ দিয়ে দিচ্ছি, পরে আবারও ধন্যবাদ দেব। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবে। তো যাই হোক, আজকের ক্লাস শুরু করছি। সপ্তম শ্রেণীর ফার্স্ট লেসন, দ্য বুক অফ নেচার এর অ্যাক্টিভিটি সমাধান। দেখো কীভাবে টেক্সট থেকে তথ্য নিয়ে, প্রশ্ন থেকে তথ্য নিয়ে, কোনো রকম মুখস্থ ছাড়াই অতি সহজে কীভাবে অ্যান্সারগুলো তোমরা করতে পারবে, অ্যাক্টিভিটি সমাধান করে কীভাবে হোমওয়ার্ক করবে, সেটা স্কুলে হোক, প্রাইভেট টিউশনে হোক, যাই বলো, বা নিজে শেখার জন্যই হোক, আমি তোমাদেরকে খুব সহজভাবে সেটা করানোর চেষ্টা করছি। তোমরা সঙ্গে থাকো। তো এটা অ্যাক্টিভিটি হচ্ছে কার? দ্য বুক অফ নেচার, লিখেছেন জওহরলাল নেহেরু। দেখো প্রথম বলা আছে অ্যাক্টিভিটি 1, বলছে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। কি বলছে? সরি, একটু মিস্টেক হয়ে গেল। দেখো তোমরা, বলছে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। অল্টারনেটিভ মিনিংস কি? অল্টারনেটিভ হচ্ছে একাধিক অপশন থাকছে, যেটা বলা বিকল্প। বিকল্পটা একের অধিক হলে সেটাকে বিকল্প বলছি। একই রকম জিনিস থাকছে, তার মধ্যে যেটা সঠিক সেটা তোমাকে টিক দিতে হবে, নাহলে এখানে কি বলেছে আন্ডারলাইন করতে হবে। তো আমি 3টে আন্ডারলাইন করেছি যদিও, তো এটা 3টে আন্ডারলাইন হচ্ছে না, আন্ডারলাইন তো একটাই হচ্ছে, সেই জন্য এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আবার নতুন করে লেখার চেষ্টা করছি। তো দেখো বলছে 1 নম্বরে কি বলছে, এ নাম্বারে কি আছে, বলছে ইন্ডিয়া ইজ অ্যান ইনফ্যাক্ট বিগ স্মল হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। বলছে ইন্ডিয়া হচ্ছে একটি বড়, ছোট, বৃহৎ, বড় মানে বড়, হিউজ মানে আরো বিশাল আকার, স্মল মানে ক্ষুদ্র, পার্ট অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর উপরিতলে। অর্থাৎ সারফেস মানে কি? এই সারফেস মানে হচ্ছে উপরিতল। এই পৃথিবীর উপর দিয়ে আমরা যেটা হেঁটে বেড়াই স্থলভাগের উপর দিয়ে, এটা বলা হচ্ছে পৃথিবীর সারফেস, আর্থ সারফেস। এই আর্থ সারফেস, পৃথিবীর উপরিতলের অংশ কি? বড়, ছোট, বৃহৎ আকার। পৃথিবী তো বিশাল আকার, তোমরা জানো। তো পৃথিবী বিশাল আকার, তার তুলনায় এই ভারতের যে স্থলভাগটা বা উপরিতলটা, পৃথিবী যেটা আমরা থাকছি আর যেটাতে, এটা কিন্তু তুলনামূলক কি আমরা টেক্সট দেখেছি, এটা কিন্তু ছোট, এটা কিন্তু ছোট, পৃথিবীর উপরিতলের তুলনায় ছোট আমাদের দেশটা। বি নাম্বার কি বলছে? তাহলে এটার উত্তর হলো স্মল। Once upon a time, the earth was too cold, dark, hot for any living being to survive. বলছে কোনো এক সময়, once upon a time, কোনো এক সময় পৃথিবী ছিল, আর্থ ওয়াজ টু মানে খুব, কি ছিল? কোল্ড অন্ধকার, হট মানে ঠান্ডা, অন্ধকার গরম, জীব জন্তু বা জীব জগৎ বেঁচে থাকা, বেঁচে মরতে থাকার জন্য। তো
পৃথিবীটা কেমন ছিল? একসময় পৃথিবীটা ছিল কিন্তু অনেক বেশি কিন্তু হট ছিল। তোমরা দেখেছো টেক্সটের মধ্যে আছে। তো হটটা তোমার কিন্তু সঠিক অ্যান্সার। পৃথিবীটা একসময় প্রচুর গরম ছিল। এই জীবজন্তু বেঁচে পড়তে থাকার ক্ষেত্রে সেটা কিন্তু খুব মানে যোগ্য ছিল না। এক কথা পৃথিবীটা খুব বেশি গরম থাকার কারণে জীবজন্তু সেখানে বসবাস করতে পারতো না। হ্যাঁ, অসম্ভব ছিল। সি নাম্বার কি আছে? সি নাম্বার ফসিল স্যার জীবাশ্ম। ফসিলস মানে জীবাশ্ম। তোমাদের বলেছি পাথরের মধ্যে বা কোনো শিলার মধ্যে কোনো জীবদেহের অবশিষ্ট অংশ যদি সাপ থেকে যায় তখন সেই জীবের বলা হচ্ছে সেটা জীবাশ্ম। তোমরা পড়বে বড় বড় হলে যখন অন্য অন্য বই পড়বে, লাইফ সায়েন্স পড়বে, তার মধ্যে তোমরা জীবাশ্মের কথাটা পাবে। তাছাড়াও জিওগ্রাফির মধ্যেও কিন্তু পাললিক শিলার মধ্যেও তোমরা পেয়ে যাবে ফসিলস অর্থাৎ জীবাশ্ম কি। তো ফসিলস আর হচ্ছে টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমাল। ফসিল কি? এক ধরনের বন্য প্রাণী। বলছে ওয়ান কাইন্ড অফ হার্ড রক, বলে এক ধরনের কঠিন শিলা। উত্তরটা কিন্তু দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। হ্যাঁ, বলছে জীবন্ত কোনো জীবজন্তুর পুরানো অবশিষ্টাংশ, দেহের অবশিষ্টাংশ বলতে পারো, এটাকে বলা হচ্ছে ফসিলস। যাই হোক, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। অ্যাক্টিভিটি কি আছে? অ্যাক্টিভিটি আমরা দেখে নেব। অ্যাক্টিভিটি কি আছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলছে। বলছে হোয়াট মাস্ট উই ডু? হোয়াট মাস্ট উই ডু? আমাদের কি করতে হবে? অবশ্যই অবশ্যই আমাদের কি করা উচিত? টু নো অ্যাবাউট দ্য টেল অফ দ্য ওয়ার্ল্ড, সরি অফ দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর গল্প জানতে গেলে হোয়াট মাস্ট উই ডু? আমাদের কি করা উচিত? অবশ্যই আমাদের কি করতে হবে পৃথিবীর গল্প জানতে গেলে, বুঝতে গেলে? তাহলে তোমরা কি করবে? অ্যান্সারটা তুমি কিন্তু লিখবে, এইখান থেকে স্টার্ট করবে, এইখান থেকে স্টার্ট হবে। অর্থাৎ এই টুটাকে কি বানাবে? এই টুটাকে কিন্তু ক্যাপিটাল লেটার বানাবে, টু। তো কি বলবে? টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। এই কথাটা তোমরা ফার্স্ট শুরু করবে। তোমার প্রথম অ্যান্সারটা হবে তাহলে কি? প্রথম অ্যান্সারটা কিন্তু তুমি লিখবে, এই বাক্যটা কিন্তু টোটালটাই লিখবে, কোনো কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। এটা তোমাদের লিখে দিতে হবে। তো কি বলতে হবে তাহলে? টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড উই মাস্ট। কি হলো? উইটাকে ঘুরে কিন্তু এই সাইডে চলে আসলো, উই মাস্ট। টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড উই মাস্ট। তারপরে কি বলবে? উই মাস্ট। দেখো আবার we must think of all the countries and all the peoples that have inhabited it. এই অবধি কিন্তু তোমাদের অ্যান্সারটা হবে। এই অ্যান্সারটুকু তোমাদের লিখতে হবে। তাহলে কি আমাদের পৃথিবী সম্বন্ধে গল্প জানতে গেলে কি করতে হবে? আমাদের অবশ্যই ভাবতে হবে সমস্ত দেশগুলো অ্যান্ড সমস্ত লোকদের সম্বন্ধে যারা এই পৃথিবীতে বসবাস করে। এই পৃথিবীতে যারা বসবাস করছি আমরা তাদের সম্বন্ধে, এবং পৃথিবীতে যে দেশগুলো আছে, আমরা ইন্ডিয়াতে থাকছি, ইন্ডিয়া তো বটেই, অন্যান্য যে দেশগুলো আছে সেই দেশ সম্বন্ধে আমাদেরকে অবশ্যই কিন্তু জানতে হবে। তো তোমরা বুঝতে পারলে যে ওইখান থেকে আমরা সেন্টেন্স থেকে কিছুটা নিয়ে নিলাম, আর বাদ বাকি এইখান থেকে কিন্তু জুড়ে গেল। তাহলে তোমাদের অ্যান্সারটা কিন্তু কোনো আর মুখস্থ করতে হচ্ছে না। তো আমি যাই হোক তোমাদের একটা ভালো করে আন্ডারলাইন করে দিচ্ছি, এটা এই জায়গাটা দেখে নাও। তো এই জায়গাটা কি হবে? তাহলে ওই মাস থিং থেকে এখানে আসবে। তোমরা তো সরাসরি এখান থেকে নাও। হ্যাঁ, টু নো অ্যাবাউট দ্য টেলস অফ দ্য আর্থ বলে উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহেবিটেড ইট। এইটা কিন্তু অ্যান্সারগুলো হয়ে যাবে। এটা অ্যান্সার তোমার হচ্ছে ফার্স্ট কোশ্চেনের। একবার বলতে পারো টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস
ওয়ার্ল্ড উই মাস্ট থিঙ্ক, ওখান থেকে লিঙ্কটা করে নেবে। তারপরে দেখো, তারপরে কি আছে, বি বি নাম্বার, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, আমাদের পৃথিবী কত বছরের পুরানো। তোমরা জানো লক্ষ লক্ষ বছরের পুরানো। তাহলে কি বলবে, আওয়ার আর্থ, এখানে লিখতে হবে আওয়ার আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ইয়ার্স ওল্ড, এটা বললেই হবে। তাহলে কি করতে হবে, আওয়ার আর্থ লিখে দেবো, এখন লিখলেও লেখা যাবে। লিখতে হবে এখানে আওয়ার আর্থ ইজ millions and millions years old, এরকম করতে পারো। আমাদের পৃথিবী হচ্ছে লক্ষ লক্ষ বছরের পুরানো। হু রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস, কারা পৃথিবীতে ঘুরে বেড়াতো, বিচরণ করতো। রোম মানে বিচরণ করা, এদিক সেদিক ঘুরে বেড়ানো, রোম। কারা পৃথিবীতে ঘুরে বেড়াতো, বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস, এই পৃথিবীতে মনুষ্য জাতি, হিউম্যান বিংস, আমরা যে মানুষকুল জীবকুল বা আমরা মানুষ যারা আছি, এই মনুষ্যকুল আসার আগে, অ্যারাইভেল আসার আগে এই পৃথিবীতে কারা বিচরণ করত। তোমরা জানো কারা বিচরণ করতো, যে অ্যানিম্যাল, পৃথিবীতে মানুষ আসার আগে ছিল অ্যানিম্যাল, আর অ্যানিম্যাল আসার আগেও পৃথিবীতে কিন্তু কোনো জীবজন্তু পাওয়া যায়নি, বিকজ দ্য আর্থ ওয়াজ টু হট, পৃথিবীটা কিন্তু খুব গরম ছিল, উত্তপ্ত ছিল, কোনো লিভিং বিং সেখানে কিন্তু এক্সিস্ট করতে পারেনি। তো সেজন্য এখানে কি লিখবো আমরা, বলতে হবে বিফোর দ্য অ্যানিম্যাল অফ হিউম্যান বিং, সরি, বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস, পৃথিবীতে মানুষ আসার আগে দ্য অ্যানিম্যাল রোম দ্য আর্থ। তাহলে কি হবে তোমাদের, তোমাদের কিন্তু এই কথাটা আগে লিখতে হচ্ছে, বিফোরটা কিন্তু বিটা কিন্তু বড় হতে পারতো, বিফোর দ্য অ্যারাইভেল অফ human beings, before the arrival of human beings, the animal, sorry, before the arrival, sorry, ভুলে গেল, দেখো বিফোর the arrival of human beings, the animal roam the earth, এরকম করে দেখা যাবে। যেটা দেখো, দেখে নেবে এটা বইও দেওয়া আছে টেক্সট বই তোমাদের। ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, বলতে শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দ নিয়ে। দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ডস আর গিভেন, প্রথম লেটারটা কিন্তু বর্ণটাকে দেওয়া আছে, যে লেটার যে ওয়ার্ডটা তুমি এখানে বসাবে সেই ওয়ার্ডের কিন্তু প্রথমটা কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমরা একটা কাজ করবে, যে এরকম অ্যান্সার করতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের যদি কোশ্চিনটা থাকছে, এই কোশ্চিনটার কিন্তু অর্থটা কিন্তু জানার চেষ্টা করবে, বেঙ্গলি অর্থ করে। বাংলা অর্থ করলে তোমাকে জিনিসটা তোমার কাছে পরিষ্কার হবে যে কি আমি করতে চলেছি বা কি আমাকে করতে বলা হয়েছে। তো তোমরা বুঝে গেলে যে এখানে একটা সুইটেবল মানে যোগ্য, যথাযোগ্য একটা শব্দ এখানে বসাতে হবে প্রত্যেকটা বাক্যে, যেখানে শূন্যস্থান করা আছে, ড্যাশ করা আছে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করা আছে, ব্ল্যাঙ্ক দেওয়া আছে। আর ফার্স্ট লেটারটাকে শুরু করা আছে এখানে একটা, এটা ফার্স্ট লেটার দেওয়া আছে, ওয়ার্ড যে ওয়ার্ডটা তুমি বসাবে এখানে তার প্রথম লেটারটা দেওয়া আছে। তো বলছে অ্যাজ এ সাবজেক্ট,
সাবজেক্ট হিসেবে এখানে কিন্তু হবে হিস্টোরি, টিও আর এখানে হবে হিস্টোরি। হ্যাঁ, এইটা দেওয়া আছে হিস্টোরি, সাবজেক্ট হিস্টোরি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। হিস্ট্রি সাবজেক্ট হিসেবে বেশ কিন্তু মজাদার, এটার অর্থ হচ্ছে উই হ্যাভ, এটা এক নাম্বার হয়ে গেল। বি নাম্বার কিছু উই হ্যাভ গুড রিলেশনশিপ উইথ আওয়ার নেইবারিং, কী হবে কান্ট্রি, COUNTRY, নেইবারিং কান্ট্রি। তাহলে আমাদের অবশ্যই কি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। উই হ্যাভ, হ্যাঁ উই হ্যাভ রিলেশনশিপ, আমাদের ভালো সম্পর্ক আছে উইথ আওয়ার নেইবারিং কান্ট্রিজ, আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে। সি নাম্বার হচ্ছে প্ল্যান্টস, প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো। গ্রো মানে জানো তোমরা, গ্রো মানে বেড়ে ওঠা, বড় হওয়া। তো গাছের প্রয়োজন কি বাতাস, জল এবং সূর্যের আলো তার বৃদ্ধির জন্য। গাছের বেড়ে ওঠার জন্য কি দরকার, চারা গাছ বেড়ে ওঠার জন্য বাতাস, জল এবং সূর্যের আলো, এই তিনটে উপাদান কিন্তু বিশেষ করে দরকার। ডি নাম্বার কি আছে, ক্যান ইউ, যে ক্যান ইউ ইমেজাইন, IMAGINE, ক্যান ইউ ইমেজাইন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, তুমি কি কল্পনা করতে পারো, তোমার কি কোনো ধারণা আছে, তুমি কল্পনা করে নিতে পারো হাউ বিগ দ্য ইউনিভার্স, এই পৃথিবীটা কত বিশাল, তুমি এটা কল্পনা করতে পারো। ই নাম্বার কি আছে, ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, তুমি যদি ভালো ছাত্র হতে চাও তাহলে তোমাকে কিন্তু কি করতে হবে, রেগুলারলি নিয়মিতভাবে পড়াশোনাটা চর্চা করতে হবে, পড়াশোনা করতে হবে। ইউ শুড স্টাডি, STUDY, স্টাডি। হ্যাঁ, এটা কি হলো, এটা হলো স্টাডি। ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, যদি তুমি ভালো পড়াশোনা করতে চাও, যদি তুমি ভালো একজন স্টুডেন্ট হতে চাও, ছাত্র হতে চাও, তাহলে তোমাকে ভালো পড়াশোনা করা উচিত, বা রেগুলারলি পড়াশোনা করা উচিত, নিয়মিত পড়াশোনা করা উচিত। এখানে দেখো অ্যাক্টিভিটি পড়ে কি আছে, অ্যাক্টিভিটি পড়ে আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থপূর্ণ বাক্য তৈরি করো এই শব্দগুলো দিয়ে। তো এটা কিন্তু মুখস্থ করে লাভ হবে না, তোমাকে বুঝে করতে হবে, তোমাকে অনেক গ্রামার শিখতে হবে, তোমাকে বিশেষ করে টেন্সটা শিখতে হবে, সঙ্গে অন্য গ্রামারও আছে। তো টেন্স শিখলেও মোটামুটি হয়ে যায়। তো আমার ক্লাসগুলো ফলো করবে, আমি কিন্তু টেন্সের উপরে খুব 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 ভালো ক্লাস তৈরি করে তোমাকে দেবো, তোমরা একদম সব কিছুটাই অনুবাদ করে দিতে পারবে বাংলা থেকে ইংরেজিতে, এটা তোমরা কিন্তু লক্ষ্য করবে আমার ক্লাসগুলো। আমি পরবর্তীতে তোমাদের এই ক্লাসগুলো শেষ হওয়ার পরে আমি কিন্তু টেন্সের উপরে বা অন্যান্য গ্রামারের ক্লাস কিন্তু অবশ্যই করবো। তোমরা কমেন্টসেও কিন্তু অনেক কিছু বলতে পারো, আমি কিন্তু অবশ্যই তো সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে আগ্রহ, ইন্টারেস্ট মানে আগ্রহ। তো এটা তুমি সাবজেক্ট ভার অবজেক্ট দিয়ে তুমি টেন্স বাক্য বানাতেই পারো। তাহলে উই হ্যাভ নো ইন্টারেস্ট, উই হ্যাভ নো ইন্টারেস্ট, যে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, টু গো আউটসাইড, এটা একটা বাক্য হতে পারে। উই হ্যাভ নো ইন্টারেস্ট টু গো আউটসাইড, আমরা বাইরে যাওয়ার কোনো আগ্রহ নেই, এটা বাক্য হবে। সারফেস দেখো, সারফেস দাও, সারফেস উই আর ওয়াকিং on the earth surface, we are walking on the earth surface, আমরা পৃথিবীর তলের উপরে হাঁটছি। ইনহ্যাবিটেড, সরি, we inhabit
inhabited in this world. আমরা এই জগতে বাস করি। ওয়ার্ল্ডটা আছে। টুগেদার, টুগেদার মানে কি? একসঙ্গে। তোমরা কি করবে? টুগেদার উই শুড লিভ টুগেদার in our village. আমাদের গ্রামে আমাদেরকে একসঙ্গে বসবাস করা উচিত। সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট scientist discovered many things for our lives. Scientists discovered many things for our lives. আমাদের জীবনযাপনের জন্য, আমাদের জীবনের জন্য অনেক কিছু আবিষ্কার করেছিলেন। যাই হোক, এগুলো আমরা অ্যান্সারটা করতে পারি। যাকে এ হয়ে গেল তোমাদের হচ্ছে ফার্স্ট ইউনিটের অ্যাক্টিভিটি সমাধান। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আগেও বলেছি, আর শেয়ার করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঙ্গে আছো।